লাস্ট যে ম্যাচ এবারে সেটি নিয়ে ছোট করে একটু আলোচনা করতে চাই। কলম্বিয়া এবং ডিআর কঙ্গোর ম্যাচ আমরা দেখছিলাম একেবারে কোনো গোল ছাড়াই এগোচ্ছিল, শেষ মুহূর্তে এসে যেভাবে আসলে কলম্বিয়া গোল এবং অ্যাটাকিং কিন্তু হচ্ছিলই আসলে এরপর থেকে, এবং শেষ দিকে কিন্তু ডিআর কঙ্গো প্রায় গোল দিয়ে আবার সমতা ফিরিয়ে আনছিল, বাট ফাইনালি কলম্বিয়ার উইন কেমন দেখলেন? না, এই কারণে বলা হয় যে ওয়েন ইউ গেট এ চান্স ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট, এবং সেটা তারা করেছে। কলম্বিয়া খুব ভালোভাবে করেছে। প্রথম হাফে কলম্বিয়া সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা গোলের, কিন্তু তারা গোল করতে পারেনি। বাট দ্বিতীয় হাফে তারা যেটা করেছে অল আউট খেলেছে। কারণটা হলো যে তারা জানতো যে এই ম্যাচ জিততে পারলে তাদের জন্য পর্তুগালের বিরুদ্ধে পরের লাস্ট ম্যাচ যেটা রয়েছে সেখানে তাদের আর মোকাবেলা করার কোনো প্রয়োজন নেই। এই কারণে যে কোনো মূল্যে তারা এই ম্যাচ জেতার জন্য নেমেছিল এবং তারা সেটাতে সফল হয়েছে। তো দুর্দান্ত খেলেছে তারা। আর যেটি বললেন যে কঙ্গো কিন্তু আপনি ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ তাদের সামনে এসেছিল, বিশেষ করে লাস্ট শেষ মুহূর্তে একটা গোলের সুযোগ তারা পেয়েছিল, কিন্তু গোলকিপার তাদেরকে বঞ্চিত করেছে। ওয়েল থ্যাঙ্কস টু ড্যানিয়েল মুনোজ, তার গোলে 76 মিনিটে যে গোলটি সেটির মাধ্যমে কলম্বিয়া গ্রুপ কে থেকে মুনোজ আরেকটা গোল করেছিলেন, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। সেটা এর পরপরই আসলে অফসাইডের জন্য বাতিল হয়েছে। সো রাউন্ড অফ 32 তে গ্রুপ কে থেকে কলম্বিয়া অফিশিয়ালি থ্রু করে গেছে। আমরা ওভারঅল এই ম্যাচগুলো নিয়ে কথা বলছিলাম যেগুলো রাত এবং সকালে আমরা দেখছিলাম, তবে আগামী রাতের যে 6টি ম্যাচ আমরা যদি সেখানে একটু ছোট্ট করে চোখ ফেলি, সুইজারল্যান্ড ভার্সেস কানাডা ভ্যানকুভারে, আরও একবার ভ্যানকুভারে, যেখানে কানাডা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে। আবারও সেখানে এবার মুখোমুখি হতে যাচ্ছে কম্পারেটিভলি একটু কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সো দেখা যাক আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন ফেভারিট হিসেবে? আপনি যেহেতু কানাডা আগের ম্যাচে 6-0 গোলে জিতেছে, আবার এই সুইজারল্যান্ডও কিন্তু ভালো ফর্মে রয়েছে, বাট সুইজারল্যান্ডের অভিজ্ঞতাটা কানাডার তুলনায় অনেক বেশি রয়েছে। সুইজারল্যান্ড বেশ কয়েকটা বিশ্বকাপ খেলেছে। সুইজারল্যান্ডের যে খেলোয়াড়রা খেলেন এখানে তারা কিন্তু আপনার ইংলিশ লিগে খেলার অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে, সবকিছু মিলে। বাট কানাডার সুবিধাটা একটাই, সেটা হলো যে তারা এই ম্যাচটা খেলছে নিজের দর্শকদের সামনে, নিজ মাঠে, নিজের দর্শকদের সামনে, এবং আগের উইনগুলোতে একটু বুস্ট আপ কিছুটা রয়েছে এবং সবকিছু মিলে, এবং তাদের যে ডেভিডসন যিনি রয়েছেন তিনিও ফিরে এসেছেন, সবকিছু মিলে আমার কাছে। তারপরে আপনি যদি এগিয়ে রাখতে বলেন তাহলে আমি কিন্তু সুইজারল্যান্ডকে এখানে এগিয়ে রাখবো। তাদের নিশ্চিত যে ট্যাকটিক্যাল ব্যালেন্স সেটি কিন্তু তাদেরকে টুর্নামেন্টে ফেভারিট বানাচ্ছে। বসনিয়া এন্ড হার্জেগোভিনা ভার্সেস কাতার, এটা আপনি এক অর্থে মানে নো গেটিং ম্যাচের মতো হয়ে যাচ্ছে। এই ম্যাচে যে যেহেতু কোনো লাভ হবে না, কারণ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই কিন্তু বলতে পারি আমরা। না, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই হলেও তারা কিন্তু এই ম্যাচে জিতলেও আপনি থার্ড পজিশনের আসার সম্ভাবনা খুবই কম তাদের। কারণটা হলো যে আপনি দেখবেন যে থার্ড পজিশনের জন্য খেলবে যে কোনো একটা দলের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাবে, কারণ এর আগে এই দুটো দলই তাদের যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে মোটেও প্রতিদ্বন্দ্বিতা তেমন করতে পারেনি। বসনিয়া কিন্তু থার্ড পজিশনের লড়াইয়ে শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছে। রাইট, সেটাই আর কি, যে থার্ড পজিশনের জন্য তাদেরকে খেলতে হবে, সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনের জন্য কি মনে হয় কোন গ্রুপের কোন টিমের জয় নাকি ড্র হতে যাচ্ছে? কাতার আগের ম্যাচে যেভাবে বাজেভাবে পারফরম্যান্স করেছে তাতে আমি এই ম্যাচে বসনিয়াকেই এগিয়ে রাখবো। ওকে, বসনিয়াকে এগিয়ে রাখছেন। এবং ভোর 4টায় মরক্কো ভার্সেস হাইতির ম্যাচটি হতে যাচ্ছে, যেখানে আগের ম্যাচে তো আমরা দেখেছি হাইতি কিন্তু আসলে লড়েছে দারুণ, সেটি একটি আছে। অন্যদিকে মরক্কো অভিজ্ঞতা, স্কিল সেট সবকিছু মিলিয়ে পরিষ্কার ফেভারিট কেমন দেখছেন? না, হাইতি আগের ম্যাচে ব্রাজিলের কাছে হেরেছে, বেশ বড় ব্যবধানে হেরেছে, এবং আপনি এই ম্যাচে মরক্কোর জন্য সবচেয়ে বড় সুবিধাটা হলো যে মরক্কো যদি জিতে তাহলে তাদের কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে যাবে আর কি। সো মরক্কো চাইবে যে কোনো মূল্যে এই ম্যাচটা বড় ব্যবধানে জেতার জন্য। not the least, the most anticipating match, স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিল মিয়ামি স্টেডিয়ামে হতে যাচ্ছে। স্কটল্যান্ড কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে আমরা জানি, এবং ব্রাজিল আর স্কটল্যান্ডের লড়াইটা কেমন হতে যাচ্ছে মনে করেন? কাকে এগিয়ে রাখবেন? একটু ইভেন হবে, কারণটা হলো যে মরক্কোর বিরুদ্ধে যেরকম ভাবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল ব্রাজিল, ঠিক একই রকম ভাবে এখানেও কম্পিটিটিভ ম্যাচটা হবে। স্কটল্যান্ড নট হাইতি, এটা ব্রাজিলকে বুঝতে হবে, এবং ব্রাজিল যদি কোনো একটা ভুল করে তাহলে এই ম্যাচ থেকে ব্রাজিলের সমর্থকদের কিন্তু আপনার কান্না নিয়ে বেরোতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে প্রথম থেকে আপনি হাই প্রেসিং ফুটবল খেলতে হবে, গোলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো সুযোগ দেওয়া যাবে না, এবং যখনই আপনি সুযোগ দিবেন বা কোনো কারণে যদি একটু ভুল করেন you will be kicked out. আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা একটু কঠিন হবে ব্রাজিলের জন্য। যে কোনো কিছুই হতে পারে, আমাদের শেষ করতে হচ্ছে। বাট ইয়েস, আমরা কথা বলছিলাম আপকামিং ম্যাচগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচগুলো সরাসরি দেখতে চোখ রাখুন সময় টেলিভিশনের পর্দায়।